যারা দাবি করছেন বাংলা এলে এটা করব, বাংলা এলে ওটা করব, তাদেরকে আমার তরফ থেকে দু তিনটে প্রশ্ন আপনাদের বাড়ির সামনে বিজেপি প্রচার করতে এলে জিজ্ঞেস করবেন। প্রথম প্রশ্ন, দাদা আপনাদের ক্ষমতায় এসে করার কি দরকার? আপনারা তো অলরেডি কেন্দ্রে ক্ষমতায় আছেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেন সেই প্রকল্পগুলো করে বাংলার মানুষ এবং গোটা দেশের মানুষকে পাইয়ে দিচ্ছেন না? যেমন ধরুন লক্ষ্মীর ভান্ডার, আপনারা তো চাইলেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অন্নপূর্ণার ভান্ডার চালু করে বাংলার মায়েদের ৩,০০০ টাকা দিতে পারেন। একদম ঠিক। দেবাংশু যে বললো আপনারা চাইলেই বাংলার মায়েদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা দিতে পারেন। কেন দেবে? কি কারণে দেবে? তোর মা, তুই যাকে মা বলিস, ৩,০০০ টাকা করে যদি দেয়, সে বলে যে ওই লক্ষ্মীর ভান্ডার আমি দিচ্ছি ৩,০০০, আমি দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার আপনাকে, ওই তোর ১৫০০ টাকা তো বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে, লোক ওই ৩,০০০ টাকা ঢুকাবে, বলবে এই ৩,০০০ টাকাটা আমি দিয়েছি। এটাকে আমরা দেখেছি। ঘরে এসছে কেন্দ্র সরকার থেকে, বানিয়ে দিয়েছিস তোরা দিয়েছিস। ১০০ দিনের টাকা সেটাও আসে কেন্দ্র সরকার থেকে, বলিস তোরা দিয়েছিস। মিড ডে মিলের খাবার, সামান্য ডিম, সেটাও কেন্দ্র সরকার থেকে আসে, বলে দিস যে তোরা দিস। এইভাবে তোরা দিনের পর দিন ভোট লুট করবি, আর কেন্দ্র সরকার তোদের দিনের পর দিন দিয়েই যাবে। বোকা বাংলার মানুষ, বোকা নয় বাংলার মানুষ। দেখলি না কি সুন্দরভাবে তোদের একদম বিসর্জন দিয়ে দিয়েছে বাংলার মানুষ। লজ্জা করে না? এসব ভিডিও দেখতেও তো লজ্জা করে, করতেও তো একটু লজ্জা করে। ছি, আমি ভিডিওটা পুরোপুরি তোমরা দেখো, তারপরে জাওয়ালার খেলা আজকে হবে জবরদস্ত খেলা। ভিডিওটা তোমরা পুরোপুরি দেখো, জাওয়ালার আমি লাস্টেই বলছি। কেন্দ্র সরকারের তরফ থেকে ৩,০০০, রাজ্যের থেকে ১৫০০, বাংলার মায়েরা অনেক বেশি টাকা পাবেন। কিন্তু আপনারা কেন্দ্র থেকে করবেন না। আপনারা দিল্লিতে কথা দিয়েছিলেন বিধানসভা নির্বাচনের আগে, ১ বছর আগে, যে দিল্লিতে ক্ষমতা এলে ১ মাসের মধ্যে ৩,০০০ টাকা করে চালু করবেন সেখানকার মহিলাদের জন্য। আজকে ১ মাস তো দূরের কথা, ১ বছর হয়ে গেছে আপনারা দিল্লিতে ক্ষমতায়। কিন্তু দুঃখের বিষয়, তারপরেও আপনারা দিল্লিতে কিন্তু এই প্রকল্প চালু করতে পারেননি। বিহারে ১০,০০০ টাকা করে দিয়েছিলেন, তারপরে আবার মানুষের অ্যাকাউন্ট থেকে সেটা ফেরতও নিয়ে চলে এসছে। এই যে কি বড় ঢব্বাজি, বিহারে ১০,০০০ টাকা করে দিয়েছে, মানুষের অ্যাকাউন্ট থেকে নাকি ফেরত নিয়ে চলে আসছে। এই হলো, ওর নাম হলো দেবাংশু ভাটাংশু, ভাটবাজি, সেটা তোমরা জানো। মানে দেবাংশু বর্তমানে এখন তো বিরোধী হয়েছে, বিরোধী হলে তো এখন কিছু কিছু বিস্ফোরক সত্যগুলো বারও করতে পারে, ও যদিও চায় করতেই পারে, তো করবে না। কাউকে ভুল প্রমাণ করার জন্য একটা ভুল তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কয়দিন পরে হাজির হবে, তোমরা দেখবে। এটাই করবে ও, এটাই করবে, যে কাউকে ভুল প্রমাণ জন্য করার জন্য একটা ভুল তথ্য নিয়ে সোশ্যাল মিডিয়া হাজির হবে। এই কারণেই দেখো 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 তোমরা বিজেপিকে এনে কি ভুল করেছো। আজকে যদি বিজেপি সত্যি বাংলার মতো জায়গায় ৩,০০০ টাকা দিয়ে দেয়, তাহলে এদের মুখের জবাব তাহলে কি হবে? এরা যে এত সারা বছর মানুষকে ভুল বুঝিয়েছে, তাহলে এই কথাগুলো কি হবে? আমি বলছি না যে ভুল বুঝিয়েছে, শুভেন্দু কালকেই বললো যে ৩,০০০ টাকা করে চালু হবে। এখন দেখা যাক বাংলার মধ্যে যদি সত্যি ৩,০০০ টাকা করে যদি পায়, এদের ঝেঁটিয়ে বিদায় করবে। মহারাষ্ট্রে মহিলাদের টাকা দিয়েছিলেন, তার পরবর্তীকালে সেই প্রকল্প এবং পোর্টালটাই বন্ধ হয়ে গেছে। তাই অন্যান্য রাজ্যে আপনারা তো করেনই, উল্টে ভোটের আগে দিয়ে বন্ধ করে দিয়েছেন। আর দিদি পশ্চিমবঙ্গে যুবসাথীর কথা ঘোষণা করেছিলেন, ১ মাস ২ মাসের মধ্যে শুধু ঘোষণাকে বাস্তবায়িত করা নয়, ব্যাংক অ্যাকাউন্টে টাকা অব্দি ঢুকিয়ে দেখিয়ে দিই। এটা কেন ঢুকিয়েছে? তোর দিদি বলবি না, মা বলবি। কেন ঢুকিয়েছে জানিস তো? ঠিক ২ মাস পরেই তো ভোট, ওই জন্য ২ মাস পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথীর টাকাটা ঢুকিয়েছে। আচ্ছা দেবাংশ, একটা কথা বলতো, এই যুবসাথীর টাকাটা তোর দিদি আগে কেন ঘোষণা করলো না? আজ থেকে প্রায় ২ বছর আগে কেন ঘোষণা করলো না? পলিটিক্স। ২ বছর আগে, ২ মাস আগে ঘোষণা করবো, যুবসাথীর ছেলেরা আমাকে একদম ভোট দিয়ে দেবে, একদম জিতিয়ে দেবে। ২ মাসের যে একটা মানে গন্ধ থাকবে, ২ মাসের যে একটা ট্রেন্ডিং বিষয় থাকবে, যুবসাথী পাচ্ছি ১৫০০, তাও কিন্তু দেবাংশু সবাইকে দেয়নি। মনে করো একটা পাড়ায় ১০০ জন লোক থাকে, সেই মধ্যে মনে করো ৩০-৪০ জনকে দিয়েছে, বাদবাকিদের পেন্ডিংয়ে রেখেছে, দেয়নি। আর যুবসাথীর টাকাটা আমাদের কাছে যতদূর খবর ছিল ভোটের পরেই বন্ধ হয়ে যেত, জিতে তোরা ভোটের পরেই যুবসাথী বন্ধ হয়ে যেত। আচ্ছা আমার আর একটা প্রশ্ন তোর কাছে, আমার আরেকটা প্রশ্ন, বলেছিলিস না পরিযায়ী শ্রমিক ভাতা দেবে ৫,০০০ টাকা না ৬,০০০ টাকা? আচ্ছা কোন পরিযায়ী শ্রমিককে দিয়েছে দেবাংশু, একটু বলবি প্লিজ? তোর যারা চাটতো মানে চটি, তাদেরকে দিয়েছে? আমার কিন্তু জানা নেই যে তোর যারা চটি চাটতো, মানে তোদের যারা চটি চাটতো, তাদের অনেকের সঙ্গে আমার খুব ভালো রিলেশন, পরিচয়ও খুব ভালো। তো তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, কি পেয়েছো নাকি পরিযায়ী শ্রমিক ভাতা ৫,০০০ টাকা? বলছে না ৫,০০০ টাকা পরিযায়ী শ্রমিক ভাতা ওটা নাম, ওটা জাস্ট একটু গন্ধ দিয়েছিল, মানে তোমরা একটু গন্ধ শুকিয়ে থাকো, ভালো থাকো। টাকাটা আর ব্যাংকের ওই অবধি আসেনি। তোর দিদি মিথ্যা কথা এখানেও বলেছে, মিথ্যা কথা এত পরিমাণে বলেছে, যদি এই মিথ্যা কথা বলা শুরু করি, ভিডিও এখন শেষ হবে ২-৩ দিন লাগবে ভিডিওটা শেষ করতে। শেষ নেই, মিথ্যা কথা শেষ নেই। দেখ আমার কমেন্ট বক্সগুলো চেক কর, আমার কমেন্ট বক্সে আমার কমেন্ট যারা করে, আমার ভিডিও যারা দেখে, তারা আরো ভালো করে তোর এই বিষয় নিয়ে কথা বলতে পারবে। ৫০০ টাকা দেবেন বলে লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিলেন ৫ বছর আগে, আজকে সেই ৫০০টা বেড়ে ১৫০০, আর ৭৫০টা বেড়ে হয়েছে ১৭০০ টাকা। সরকারি কর্মীদের দিয়ে দেয় নাই, সেই সরকারি কর্মীরা এখন রাজপথে আন্দোলন করে। মানুষের চাকরি দেয় না, সেই মানুষগুলো এখন রাজপথে আন্দোলন করে।
সরকারি হসপিটালে যাওয়ার মতো ট্রিটমেন্ট নেওয়ার মতন ব্যবস্থা নেই, সেই হসপিটালে গিয়ে মানুষগুলো মরে। কি সুন্দর, নাইস নাইস নাইস। সরকারি হসপিটালগুলো বন্ধ করে প্রত্যেকটা জায়গায় জায়গায় 10 টাকা করে নার্সিংহোম করে সেখান থেকে দেন চুষে টাকা নেয়। মানে একটা কথা তোমরা এক্সাম্পল ভাবো, মনে করো তোমাদের একটা হার্টের প্রবলেম, তোমরা সরকারি হসপিটালে গেলে, ওখানে সরকারি হসপিটালে গেলে মনে করো ওটা ফ্রিতে হয়ে যাবে, নার্সিংহোমে যাবে ওখানে তোমার প্রায় মনে করো 5 লাখ টাকা লাগবে, তোমার কাছ থেকে 5 লাখ টাকা চুষে খেয়ে নেবে। মানে নার্সিংহোম ঘুরপথে নিচ্ছে, তোমার কাছে ডাইরেক্ট সরকার নিচ্ছে, নার্সিংহোমে থ্রু নিচ্ছে, ট্যাক্স হয়ে যাচ্ছে। তা সেই টাকাটা তোমাকে 1500 টাকা দিয়ে তোমার মুখটা বন্ধ করছে, 1500 টাকা পাচ্ছি তো আমি, ও নাই সুপার। বাংলার মানুষ বোকা নয় রে দেবাংশু, বোঝে সব। এগুলো তো বাংলার মানুষ দেখছেন চোখের সামনে, ফলে যিনি দিচ্ছেন, যিনি কথা দিয়ে কথা রাখছেন, তার পক্ষে না থেকে কেন বলুন তো বাংলার মানুষ যারা জুমলাবাজি আর মিথ্যাচার করছে তাদের পক্ষে থাকবে? তার উপর সেই রাজনৈতিক শক্তি যাদের আমলে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনি হাফ মার্টার হয়ে গেছি, কখনো আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করার নামে, কখনো আধার কার্ডের সাথে গ্যাসের কানেকশন লিঙ্ক, কখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক। কেন করাবে না বলতো? এই কারণেই করিয়েছে, আধার কার্ডের সঙ্গে ব্যাংকের বইয়ের লিঙ্ক এই কারণে করেছে, তোদের যে নেতাগুলো আছে না, নেতারা এত পরিমাণে করাপশন করেছে। এই মনে কর আমার নামে 50 কোটি, আমার বউয়ের নামে 50 কোটি, আমার বউয়ের ভাই শালার নামেও 1 কোটি দিয়ে দিলাম, আমার আমার শালি আছে, শালির বরের ভাইয়ের নামে 10 কোটি রেখে দিলাম। প্রত্যেকটা ব্যাংকে যদি আমি কাজ করি ঠন ঠন, ওদিকে কোটি কোটি টাকার মালিক প্রত্যেকটা ব্যাংকে অ্যাকাউন্টে, আমার শালা শালি নানা নানি, এই শালার ছেলে শালার নাতির পোলা সবার অ্যাকাউন্টে আমি কোটি কোটি টাকা জমিয়ে রেখেছি, তোদের অ্যাকাউন্টে রাখ, তোরা খা, তারপর যা থাকবে আমাকে দিয়ে দিবি। কেন করবে না বলতো? এত দুষ্কৃতি, এত 2 নম্বরই কারবার করেছিস তোরা, এত চুরিচামারি করেছিস তোরা, সরকার করতে বাধ্য হয়েছে। এতে বাংলার জনগণ খুশি, তাই একদম মানে ঝুড়ি ভরে ভোট দিয়েছে। কখনো অক্সিজেন সিলিন্ডারের জন্য কোভিডের সময় লাইন, হ্যাঁ। কখনো এসআইআর এর জন্য লাইন, আবার আজকে দাঁড়াচ্ছেন গ্যাস সিলিন্ডারের জন্য লাইন। গ্যাস সিলিন্ডার বাদ দিয়ে যে কেরোসিন তেলে রান্না করবেন তারও উপায় নেই, কারণ এর আগের কেন্দ্রীয় সরকারের কংগ্রেসের জামানায় রেশনে পাওয়া যেত কেরোসিন তেল, এখন সেটা নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছেন। এখন রেশনে আর কেরোসিন তেল পাওয়া যায় না। আর কেরোসিন তেল যে মার্কেট থেকে আপনি কিনবেন 17-18 টাকা লিটার ছিল মোদী ক্ষমতায় আসার আগে, আজকে সেই কেরোসিন তেল 80-90 টাকা লিটার ক্রস করে গেছে। তাহলে গ্যাস নেই, কেরোসিন তেল নেই, একটাই উপায়, মাটি খুঁড়ে ঘুঁটে দিয়ে আবার তৈরি করুন উনান, আর উনানের ধোঁয়ায় আবার রান্না শুরু করুন। নরেন্দ্র মোদী বলেছিলেন ভারতবর্ষকে 50 বছর সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনারা কি বুঝতে পেরেছিলেন তিনি ভারতবর্ষকে 50 বছর পেছনের দিকে নিয়ে যাবেন? ভাই নরেন্দ্র মোদী 50 বছর পিছনে নিয়ে গেছে, অথচ দেখো পুরো ইন্ডিয়া জুড়ে বিজেপি, ইন্ডিয়া জুড়ে নরেন্দ্র মোদীর ভক্ত। আর এই নালায়েক কুলাঙ্গার বলে নরেন্দ্র মোদী নাকি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি 50 বছর ভারতটাকে পিছনে নিয়ে গেছে। তাহলে কি তোর পিসি তোর মা থাকলে খুব ভালো হতো, তাই না? আমরা বুঝি যে তোর পিসি বা তোর মা থাকলে দেশটাকে 100 বছর আগে নিয়ে যেত। 100 বছর আগে না রে, তোর মা তোর পিসি থাকলে হিন্দুরা মরতো আর দেশটাকে 500 বছর পিছনে নিয়ে যেত। লোককে ভাতা দিয়ে দিয়ে বলতো তো কারো কাজ করা লাগবে না, সব ভাতা নাও আর আমার এসে চাটো, মানে পা চটি। বুঝতে পেরেছিস? কি বলবো, আর কিছু বলা নেই ভাই, কিছু বলা নেই। মানে এরা এখন কোথায় কোন গুহায় ঢুকেছিস রে দেবাংশু? একটা ভিডিও দে, আমরা দেখি কোন গুহায় ঢুকে বসেছিস। একটা দেশকে 50 বছর পেছনের দিকে নিয়ে চলে গেছে, হ্যাঁ। গ্যাস ওভেন বাদ দিয়ে মানুষকে আবার উনানে ঘুঁটেতে রান্না করতে হচ্ছে। সেই রাজনৈতিক দলকে পশ্চিমবঙ্গে এনে পশ্চিমবঙ্গটাকে কি পিছিয়ে দেওয়ার খুব দরকার? Oh my God. বাংলার মানুষ কিন্তু এটা বোঝেন। তাই ভারতীয় জনতা পার্টিকে যখনই দেখবেন প্রচার করতে আসছে, এই প্রশ্নগুলো মুখের ওপর ছুড়ে দেবেন। আসলে 5-5টা নোবেল পাওয়াই বাঙালি জাতিকে বিজেপি ভয় পায়। তারা জানে বাঙালির বুদ্ধিমত্তার সঙ্গে লড়াই করা সম্ভব না। তাই সাম দাম দণ্ডভেদ, প্রথমে বাঙালিকে ধর্ম দিয়ে বোঝাও, না বুঝলে দাম দিয়ে কেনার চেষ্টা করো, অর্থাৎ টাকা পয়সা বন্ধ করে দেবো, 100 দিনের টাকা আবাসের টাকা বন্ধ করে দেবো, তারপরে হলো দণ্ড, এসআইআর এর নাম কেটে দেবো, তারপরে ভেদ। যদি ফাইনালি কথা না শোনেন, তারপরে ভেদ মানে কি? হিটলারের গ্যাস চেম্বার অপেক্ষা করছে বাঙালির জন্য। তাই সাম দাম দণ্ডভেদ হওয়ার আগে আসুন আমরা তাদেরকেই ভেদ করি, তাদের লক্ষ্যকে ভেদ হওয়া থেকে আটকাই, এবং সম্মিলিত পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে বাংলার চাবিটা বাংলার মেয়ের হাতেই রাখি। জয় বাংলা। বাংলার চাবিটা দিয়ে বাংলাকে একটা মোল্লা রাজ্য বানাই, মোল্লা রাষ্ট্র বানাই। এটাই তো চাইছিলিস তোরা, এটাই তো চাইছিলিস কিরে দেবাংশ, এটাই তো চাইছিলিস। বাংলার মানুষ মোল্লা পার্টি ঝেঁটে বিদায় করে দিয়েছে। বাংলার মানুষ মোল্লা, তোরা না শুধু সিপিএমও মোল্লা পার্টি, তোরা মোল্লা পার্টি, কংগ্রেস মোল্লা পার্টি, ঝেঁটিয়ে বিদায়। বাংলা মানুষ খুব ভালো বোঝে। আমি দেখাবো, আমি আরেকজনের ভিডিও দেখাবো, সে হলো আমাদের প্রিয়, তোমার প্রিয়, আমাদের সবার মনে থাকে
অষ্টমী গিরি নামক এক কীট পতঙ্গর তার ভিডিও আমি দেখাবো, তোমরা তার ভিডিও দেখো হচ্ছে নরেন্দ্র মোদীকে কিভাবে আক্রমণ করে, তোমাদেরকে একটু দেখাই। এপ্রিলে সরকার 1 মে 3000 টাকা, মে মাসে সরকার 1 জুন 3000 টাকা অ্যাটিটিউডটা দেখো অষ্টমীর। আমরা দেব। বেকার যুবক ভাই বোনেরা, বেকার ভাতা সমাধান নয়, শুনতে পাচ্ছে না, বেকার শোনা কম ভাতা আরো। সাথে সাথে কর্মসংস্থান। মহারাষ্ট্রে করেছে বিজেপি সরকার, এনডিএ সরকার। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 6000, নন গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় 4000 টাকা। তখন থেকে ভ্যাক ভ্যাক করছে। কি দিয়েছে আমরা কবে থেকে বলছি ভাই, কবে থেকে বলছি ভাই, কি দিয়েছে নরেন্দ্র মোদী? দেবে নয়, কি দিয়েছে সেটা বলো। তোমার বাবা হয়, তোমার বাবাকে জিজ্ঞাসা করো যে তোমার বাবা 12 বছর দেশের ক্ষমতায় বসে থেকে দেশের মানুষের জন্য কি করেছে। খালি বাংলায় এলে দেবো, বাংলায় এলে দেবো। আরে 12 বছর তো দেশের ক্ষমতায় বসে থেকেছো ভাই, বাংলায় আসার দরকার কি? একটু পরিচয় করে দিই তোমার সঙ্গে। এই হলো অষ্টমী গিরি, নন্দীগ্রামের কীট পতঙ্গ বলতে পারো, এর নাম হলো অষ্টমী গিরি। তিনি সবসময় মোদীকে আর শুভেন্দু অধিকারীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে তার ভিডিওগুলো বানায়, যদিও তিনি তার প্রোফাইল থেকে অনেক অনেক কুরুচিকর মন্তব্য দেওয়া ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে, নেই। ভয় লাগছে, হ্যাঁ শোনাক, আমার খুব ভয় লাগছে। কিছু ভিডিও রেখেছে, যদি এই ভিডিওগুলো রেখেছে সেই ভিডিওর মধ্যে অতটাও কুরুচিকর মন্তব্য নেই, যেগুলোর মধ্যে অ্যাটাক, শুভেন্দু এবং মোদীকে পার্সোনাল অ্যাটাক করে ওর মাকে এক্সপ্লেন করে যে ভিডিওগুলো বানিয়েছিল সেগুলো টুক করে উড়িয়ে দিয়েছে। প্রোফাইলে নেই, শুধু এই 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 নেত্রী, না 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 না, ভুল করছো। এই না, এই তৃণমূলের সাপোর্টার হয়ে যারা যারা ভিডিও বানাতো 99% লোক ভিডিও উড়িয়ে দিয়েছে, না এই প্রোফাইলে ভিডিও। আমি দেখাই এই অষ্টমীগিরি, আমি আরও কিছু ভিডিও দেখাবো, এটা আগে দেখো তোমরা, তারপরে আমি বলছি যা বলার। দেশের গদিতে বসে থেকে দেবে না, তাহলে এক কাজ করো, দেশের গদিটা আমাদের দিদিকে ছেড়ে দাও। আর বাহ তোমরা বাবা, বাংলায় বসো। দেখবে নরেন্দ্র মোদী 12 বছর দেশের গদিতে বসে যা করেনি, আমাদের নেত্রী দেশের গদিতে বসে দেশবাসীর জন্য সমানতাই করবে। খালি করবো করবো। ঠিক আছে, এই মোল্লার মেয়ে বলে দেশের গড়িটা আমাদের নেত্রীকে দিয়ে দাও, আমরা মোল্লা রাষ্ট্র বানাবো, তারপরে আমরা মোল্লা হব সবাই। তারপরে বলছে এর নেত্রী নাকি 100 বছর পিছনে নিয়ে যাবে, যা দেবাংশু বললো এ তাই বলছে। তোমরা কমেন্টে জানাবে এই মোল্লার মেয়ের এখন অবস্থা, তোমাদেরকে দেখাবো, এটা আগে দেখো তারপরে মোল্লার মেয়ের অবস্থা দেখাবো। কি করেছো সেটা বলো। আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, এদের মাথার সমস্যা নাকি জনগণের মাথার সমস্যা? খালি ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা ভাই। এরা যদি এত বড় বড় নেতা এখনো পর্যন্ত বললো না কেন যে নরেন্দ্র মোদীর দ্বারা আমরা দেশবাসী কি উপকৃত? বাবা, ঠিক আছে, মোল্লার বললাম না, মোল্লার রক্তে আছে। মোল্লারা যেমন বলে না নরেন্দ্র মোদী কলজে সিরে দেখবো কি আসে ওতে, এই অষ্টমীগিরি বলছে যে নরেন্দ্র মোদীর দেখা কীভাবে উপকৃত। আরে অষ্টমী, মোল্লার মেয়ে নষ্টগিরি, তোকে একটা কথা বলছি শোন, তুই যে বাড়িতে বসে বসে ডায়লগ বাজি বাতালাবাজি মারতে পারছিস না, এর জন্য আমাদের রাজ্যের আমাদের দেশের প্রধানমন্ত্রী খুব স্ট্রং, ওই জন্য আজকে পাকিস্তানের ঘরে ঢুকে পাকিস্তানিদের মেরে এসছে। কেউ এখন অবধি ভারতকে দেখলে না, ভারতে দেখলে এরকম স্যালুট করে। যারা বিএসএফে কাজ করে, যারা আর্মিতে কাজ করে, তাদেরকে সঙ্গে একটু খোঁজ নিয়ে দেখবি যে নরেন্দ্র মোদী দেশটাকে কতটা আগে নিয়ে গেছে। নরেন্দ্র মোদী আছে বলে দেশটায় বিদেশের লোকরা দেশটাকে এরকম স্যালুট করে। इंडियन हो तुम, बहुत अच्छा, গলায় মেলে তোমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী बहुत अच्छा आदमी है। আর শালা তুই কোথাকার ড্রেনের নলকূপের নোংরা তুই নরেন্দ্র মোদীকে বাজে কথা বলিস, তোর লজ্জা করে না রে? লজ্জা হয় না রে? তুই এক কাজ করি, আল্লাহ আকবর করিস না, তো ওটাই তোকে ভালো মানায়। আর তোর মাকেও আল্লাহ আকবর, তুই আর তোর মা দুজনে মিলে কর আল্লাহ আকবর, ওটাই তোর ভালো মানায়। আর যদি এখানে না পোষায় চলে যা না পাকিস্তানে, বাংলাদেশে। তোর হিন্দু হওয়ার যোগ্য না, হিন্দু নামে হিন্দু জাতের কলঙ্ক তুই পাকিস্তানে বাংলাদেশে চলে যা, ওখানে তোকে ভালো মানাবে। ওখানে কোনো মোল্লা ধরে তুই নিকা করে নে। দেশটা তো নরেন্দ্র মোদীর হাতে রয়েছে, শুভেন্দু অধিকারীকে বলছি, দেশটা তো নরেন্দ্র মোদীর হাতে রয়েছে। নরেন্দ্র মোদীর দ্বারা আপনি আমি কি উপকৃত আগে সেটা বলুন। খালি এলে দেবো। মহারাষ্ট্র দিচ্ছে না, অমুক রাষ্ট্র দিচ্ছে না, আমি দেখতে যাবো কেন? নরেন্দ্র মোদী তো দেশের গদিতে বসে রয়েছে, সেই গদিতে আমাদের দেশকে, ভারতবর্ষ তো নাকি, তাহলে আমরা ভারতবর্ষের নাগরিক, তাহলে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে নরেন্দ্র মোদীর উচিত দেশের মানুষকে এমন কিছু একটা ব্যবস্থা করে দেওয়া যার দ্বারা সবাই উপকৃত। তাহলে তুমি বলো যে তোমার বাবাই গদিতে বসে দেশের জন্য কি করেছে? দেখেছো, ওই একটা জিনিসই করেছে, বাংলা থেকে ট্যাক্স নিয়ে গেছে, বিলাসবহুল জীবনযাপন কাটাচ্ছে। বাহ, আরে মোল্লার মেয়ে, তুই জানিস কি দেশের বিষয়ে, রাজ্যের বিষয়ে জানিস কি? রাজ্যের যে কোনো বিষয়ে 50% যদি রাজ্য সরকার করে, 60% খরচা করে কেন্দ্র।
রাস্তা, জনযোজনা, ঘর বাড়ি সব কিছুতে কেন্দ্র টাকা দেয়। শালার নষ্টাগিরি জানিস না কিছু, ফেফু ফেফু সেই পাগলের মতন ফেফু ফেফু করিস, তোর মাথায় ডিস্টার্ব আছে না নষ্টাগিরি। তুই এক কাজ করে ডাক্তার দেখা, পাগলের ডাক্তার দেখা, দরকার আছে দেখানো। আমি শুধু হাত জড়ো করে সবাই অনুরোধ করছি, এইসব নেতাদের কথা কেউ শোনো না, কেমন? মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে ভোট চায়, আর এরা ভোট দাও তারপর দেবো, তাহলে বোঝো। কারণ প্রত্যেকদিন এরকম গলা ফাটাতে আমার ভালো লাগছে না এসে আপনাদের না কাছে। হারে শোনা আমার এইভাবে দিন দিন বোঝাতে পারছি না আপনাদেরকে, যে মেয়েটা এত কিছু দিচ্ছে। কি বলবো আপনাদেরকে, আপনাদের যা ভালো লাগে তাই করুন। শুধু একটা কথা বলে দিন, বেঁচে যদি থাকতে চান তাহলে Yes. বিজেপিকে বাংলা ছাড়া করুন। Yes, ছাড়া করুন। আগামী দিনে দেশ থেকে বিতাড়িত করবেন, এই প্রতিজ্ঞা করুন সবাই। ইয়েস ইনি এখন আমার রাজ্যের বাংলার মেয়ে, বাংলার মায়ের মেয়ে অষ্টমী গিরি, যে এইরকম কুরুচিকর মন্তব্য করে সবসময় চেষ্টা করো মোদি এবং শুভেন্দু অধিকারী অ্যাটাক করার, আক্রমণ করার। তো এখন আমি দেখাই যে ওনার উপর বাংলার মানুষের কতটা শ্রদ্ধা ভালোবাসা আছে, সেটা না থাকলে হবে? তোমরা এসছো, এই যে আমাদের দিদি এখন কি বলছে শোনো, তোমরা একটু শোনো। আজ বলতে বাধ্য হচ্ছে পুরো সোশ্যাল মিডিয়ার মধ্যে তো পুরো বাংলার মানুষটা, আরে প্লিজ হেল্প মি। আমি কখনো কারো কাছে সাহায্য চাইনি, আমি সাহায্য চাইছি। তোমরা সকলেই জানো নন্দীগ্রামের মেয়ে, তৃণমূল করার অপরাধে আমার বাড়ি কদ্দর সব শেষ করে দিয়েছে। আমি কারোর মতো চুরি চামারি কিছুই করিনি, শুধু তৃণমূলের হয়ে কাজ করতাম, বুঝলে? করতো। আর কালকে রাতে আমাদের যে ছোট্ট একটা দোকান ছিল মার্কেটে, দোকানটাতে তালা মেরে দিয়েছে, আমার টিউশন ফিউশন সব বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যে ওরা যাচ্ছে আমার বাড়িতে তালা দেবে বলে, এবং আমার কাকিমা, আমার জেঠিমা, পিসিমা সবার সঙ্গে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে। আরে বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, পুলিশ প্রশাসন বুঝতে পেরেছি। শোনো আমার কত কষ্ট, তোমার সত্যি বুঝতে পেরেছি। শোন অষ্টমী, তৃণমূল করার অপরাধে তোকে কেউ এইরকম যদি কেউ করে থাকে, এরকম করেনি। তোর ছোট লোকই ব্যবহার, তুই যা নোংরা নোংরা কথা বলেছিস, তুই হিন্দুদের ডাইরেক্ট হুমকি দিয়েছিস। এই জন্যই তৃণমূল প্রত্যেকটা পাড়াতে পাড়াতেই মানুষ করতো। এখন যদিও করে না আমরা জানি, তো রংটা তারা বদলে নিয়েছে। তোর এইটা তোর ব্যবহারের ফল, আর কিছুই না, এটা তোর ব্যবহারের ফল। যাই বন্ধুরা, তোমরা জানাবে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানাও। এই অষ্টমীর সঙ্গে এরকম কি হওয়া ঠিক না ঠিক না? আহারে শোনা আমার, তোকে দেখে সত্যিই কষ্ট লাগছে রে, সত্যি। তুই টেনশন করিস না, তোর উপরে মদন বাবার আশীর্বাদ আছে, বাংলাকে তোকে বাঁচিয়ে নিয়ে যাবে, টেনশন করিস না তুই। মদন মিত্র বাংলাকে একদিন আসবে, তোকে হিরোর মতন বাঁচিয়ে নিয়ে চলে যাবে। নাহলে তোর তো আছে দেবাংশু, একটা ফোন লাগা চলে আসবে, টুক করে চলে আসবে। হাস্যকর হলো সত্য, মানে তোদের লজ্জা শরম যে কবে হবে সেটাই ভাবছি। এখনও তোদের লজ্জাবোধ হয়েছে কিনা আমার জানা নেই, দেখতে পাবো বিগত 2 মাস 3 মাস পরে। ভাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। এদের দুজনকে একটা ভালো কমেন্ট করে দিও আমার রিকোয়েস্টে। বাই বাই।